Kogrihui Kognarka Hastini BJP Hapang Jongborne Sekan Kogrimani Social Pension Kok Nei Shairi Nai Kogriman Rubishitiro Hastri Montiokra Manisha Shaklairika Otalni Shimino Joto Mantai Rang Rogbo Manbasinai Sekango Kogbara Eba Sinira Rang Rizakmani Tabok Hastini Korok Buri Rasai Haiborok Shep Mansinai Awani Bugino Hastini Montri Bokrok Narendra Modi Te Hastini Montiokra Professor Dr. Manik Shahate BJP Hapano Khakaham Yafari 35 Bilonia Modri Luajung by Bilonia Aulibo Kaisa Khakaham Yafarmuni Reli Eba Himpoto Kraisaka নমস্কার আজকে আমরা ভারতীয় জনতা পার্টির দৃশ্যমুখ মণ্ডলের পক্ষ থেকে গতকালকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বিলোনিয়া বিভাগীয় কমিটির পক্ষ থেকে বিলোনিয়া থানা ঘেরাওয়ের নামে আমাদের দলের বিরুদ্ধে দলের কার্যকর্তাদের বিরুদ্ধে এবং আমার নাম উচ্চারণ করে তারা একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছিলেন যারা এর নেতৃত্বে ছিলেন আপনারা দেখতে পেয়েছেন তাপস দত্ত আশিস দত্ত ত্রিলোকেশ সিনহারা তাদের নেতৃত্বে বিলোনিয়া শহরের বুকে থানা ঘেরাওয়ের নাম করে একটা অশান্তির পরিবেশ সেখানে সৃষ্টি করতে ওনারা চেয়েছেন এবং ওনারা সেখানে বলেছেন যে বিলোনিয়াতে কোনো আইনের শাসন নেই খুন সন্ত্রাস এবং বিজেপির গুন্ডা বাহিনীরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির উপর আক্রমণ সংগঠিত করছেন পুলিশের কোনো ভূমিকা নেই আমরা বলতে চাই যে এই তাপস দত্ত উনি আইনের শাসনের কথা বলেছেন আমাদের বিজেপির গুন্ডা বাহিনীর কথা বলে শান্ত পরিবেশটাকে অশান্ত করার চেষ্টা করছেন আপনারা সকলেই জানেন সেই তাপস বাবুর নেতৃত্বে ত্রিলোকেশ সিনহা আশিস দত্তদের নেতৃত্বে বিগত সরকারের সময় যখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকার ছিল বিলোনিয়াতে এই তাপস বাবু পার্টির সংগঠনকে দুর্বল করবে যদি ওনারা মনে করেন তাহলে আগামী দিন ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা পৃষ্ঠা প্রমুখ প্রত্যেকটা কার্যকর্তা সেখানে তাদের বিরুদ্ধে প্রথমে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবে তারপরে প্রয়োজনে প্রতিরোধের রাস্তায় যেতেও আমরা দ্বিধাবোধ করব না কারণ আমরা দেখতে পেয়েছি আপনারা দেখতে পেয়েছেন গত পরশুদিন সাবরুমে গতকালকেই সাবরুমে আমাদের দুজন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জেলা কমিটির সাধারণ সম্পাদক সহ তারা যখন পঞ্চায়েতের সামনে দাঁড়িয়েছিল তাদের উপরে অতর্কিত আক্রমণ করে তারা আজকে জিবি হসপিটালে চিকিৎসাধীন আছেন গত কিছুদিন আগে বিশালগড়ের ঘটনা দেখেছেন হসপিটালে গিয়ে পর্যন্ত তারা আক্রমণ সংগঠিত করছে আমি সেই তাপস বাবু আশিস বাবুদের উদ্দেশ্যে বলতে চাই যে ঋষ্যমুখ এলাকায় যদি আপনারা শান্তির পরিবেশ নষ্ট করতে চান অন্যান্য এলাকার মতন আপনারা যদি মনে করেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার রক্ত জড়িয়ে আপনারা এলাকায় ঘুরে দাঁড়াবেন মানুষকে বিভ্রান্ত করবেন তাহলে মনে রাখবেন ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা তাদের গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে আপনাদেরকে প্রতিরোধ করবে তার জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা সেখানে প্রস্তুত আছে এবং আমি আজকে এখানে যারা আমাদের মিডিয়া ভাইরা আছেন ওনাদের উদ্দেশ্যে সর্বস্তরের শান্তিপ্রিয় জনগণের কাছে আবেদন রাখতে চাই যারা আজকে তাপস বাবু ওনার রাজনৈতিকভাবে উনি বিগত সরকারের সময় কি পরিস্থিতি ছিলেন এবং কেমন সন্ত্রাস চালিয়েছিলেন সেটা আপনাদের কাছে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই কারণ আজকে আমরা যে তীব্রাবাজার যেটাকে সারাসীমা গ্রাম পঞ্চায়েত বলা হয়ে থাকে সেই বাজারে আমরা যখন 2017 সালে বিলোনিয়াতে আমাদের একটা পার্টির কার্যক্রম ছিল সেই কার্যক্রমে যখন আমাদের কার্যকর্তারা ঋষ্যমুখ মণ্ডলের যখন বিলোনিয়া যাচ্ছে তখন এই তীব্রাবাজার সারাসীমা গ্রাম পঞ্চায়েতের পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আশিস দত্ত তাপস দত্ত ত্রিলোকেশ সিনহাদের নেতৃত্বে আমাদের প্রায় 50 জনের উপরে কার্যকর্তাকে রক্তাক্ত করে
এর মধ্যে প্রায় 15 জনকে উদয়পুর এবং টেপানিয়া এবং জিবি হসপিটালে রেফার করা হয়। তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আমাদের সহযোগিতায়, আমাদের পার্টির সহযোগিতায় তারা প্রাণ রক্ষা হয়ে ফিরে আসে। সেই দিনের ইতিহাসের কথা আমরা ভুলে যাইনি। ওনারা যদি মনে করে রামাবলী গায়ে দিয়ে ওনারা সন্ন্যাসী সাজবে, বিগত দিনের ইতিহাস মানুষ ভুলে যাবে, তাহলে ওনারা ভুল করছেন। ওনারা জানেন, সারা বিলোনিয়ার মানুষ জানে বাদলবাবুর নেতৃত্বে ঋষ্যমুখ বিধানসভায় কতটা প্রাণ হারিয়েছে, কতজন মায়ের কোল খালি হয়েছে, কতজন ভাই তাদের ভাইকে হারিয়েছে, কতজন বোন তাদের ভাইকে হারিয়েছে, সেটা কিন্তু কতজন সন্তান তাদের পিতা মাতাকে হারিয়েছে, সেটা কিন্তু ঋষ্যমুখ বিধানসভার মানুষ, দক্ষিণ জেলার মানুষ ভালোভাবে জানেন। আর সেটার নেতৃত্বে ছিলেন আজকে যারা রামাবলী গায়ে দিয়ে গণতন্ত্রের কথা বলছে, বিলোনিয়ার এসডিপিইউকে ধমক দিচ্ছে, এসপি সাহেবকে ধমক দিচ্ছে, পুলিশ প্রশাসনকে ধমক দিচ্ছে, আমাদের পার্টির কার্যকর্তাকে হুঁশিয়ারি দিচ্ছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা আপনাদের সাংগঠনিক আপনারা কর্মসূচি আপনারা বজায় রাখুন। যদি অশান্তির পরিবেশ সৃষ্টি করতে যান তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। কারণ দীর্ঘ 25 তমর দাস আশ্রমটিলা শান্তির বাজার, রাখাল দাস কলাছড়া শান্তির বাজার, কালাছড়া শান্তির বাজার, পরিমল দাস পূর্ব বগাফা, উপেন্দ্র দাস পূর্ব বগাফা, জয়ন্তী দাস পূর্ব বগাফা, অর্জুন দাস পূর্ব বগাফা, এর মতন অনেক বিরোধী দলের কার্যকর্তাদেরকে নৃশংসভাবে এই তাপস দত্ত, আশিস দত্ত এবং বাদল চৌধুরীদের নেতৃত্বে তাদেরকে খুন করা হয়েছিল। এবং ঋষ্যমুখ আরডি ব্লকের বিডিওকে পর্যন্ত, এই আশিসবাবু যখন ঋষ্যমুখ আরডি ব্লকের চেয়ারম্যান ছিলেন তখন ওনার উপরেও তৎসময়ের বিডিওর উপরেও প্রাণঘাতী হামলা সংগঠিত করেছিল। আর আজকে ওনারা বলছেন বিজেপির গুন্ডা বাহিনী। কিন্তু আপনারা ভালোভাবেই জানেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বর্তমানে তারা যখন মিছিলের নাম দিয়ে হ্যামলেট পরে লাঠি নিয়ে লাঠির মধ্যে লোহার পেরেক লাগিয়ে এবং বোতলের মধ্যে প্রাণঘাতী মরিচের জল ঢুকিয়ে তারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ সংগঠিত করছেন। আবার ওনারা বলছেন ভারতীয় জনতা পার্টির গুন্ডা বাহিনী। আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, ওনারা যেই বিগত সরকারের সময় যেই শান্তি সম্প্রীতি নষ্ট করে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে বৎসরের পর বৎসর ক্ষমতায় টিকে রয়েছেন, সেই ফর্মুলাতে যদি ওনারা পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ওনাদেরকে ছেড়ে কথা বলবে না। আর ওনারা যদি ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের যেই সততা সেটাকে দুর্বলতা ভেবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার রক্ত ঝরিয়ে তাদেরকে আক্রান্ত করে আতঙ্কের পরিবেশ, জেলা দায়রা জজ ওনার রুমে ঢুকে ওনার উপর প্রাণঘাতী আক্রমণ সংগঠিত করেছেন। তৎসময়ের এসপিকে সেখানে বিভিন্নভাবে হেনস্থা করেছেন। সেটার ফলস্বরূপ আপনারা জানেন ওনাদের বিরুদ্ধে চার্জ গঠন হওয়ার পরে 2 বছরের ওনারা বর্তমানে সাজাপ্রাপ্ত আসামি। কিন্তু ওনারা বলছেন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই, আইন শৃঙ্খলা নেই। আমরা যদি অতীত ইতিহাসে ওনাদের অতীত ইতিহাসে আমরা ফিরে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই বিলোনিয়া জেলার, আমাদের দক্ষিণ জেলা বিগত সিপিএমের আমলে তাদের সরকারের শাসনে কমিউনিস্ট পার্টির ঘাতক বাহিনীদের হাতে 59 জন বিরোধী দলের কার্যকর্তা তাদের প্রাণ হারিয়েছিলেন। সেটা আমাদের গল্প নয় বা আমাদের ভাষণ নয়। আপনারা ভালোভাবেই জানেন যে আমাদের বিলোনিয়াতে তাদের আমলে নিজ বাড়িতে খুন হয়েছিলেন সুবল মজুমদার, খুন হয়েছিলেন জোলাইবাড়ির যদুনন্দন দত্ত, খুন হয়েছিলেন ঋষ্যমুখ বিধানসভার মুহুরীপুরের দিলীপ চৌধুরী,
খুন হয়েছিলেন জোলাইবাড়ি বিধানসভার অনিল মজুমদার পশ্চিমপিলা গ্রাম পঞ্চায়েতের, খুন হয়েছিলেন বাইকোড়ার শশাঙ্ক বৌদ্ধ, খুন হয়েছিলেন শান্তির বাজারের সত্যজিৎ কর্মকার, খুন হয়েছিলেন লাগাঙ্গের পরিমল সেন, খুন হয়েছিলেন আশুতোষ, খুন হয়েছিলেন জয়পুরের তেজেন্দ্র মহাজন, পতিশরীর অনিল মিত্র, বীরচন্দ্র মনুর বিশ্বজিৎ দত্ত, নলুয়ার অজিত সেন, খুন হয়েছিলেন গাবুরছড়ার কানুলাল দাস মজুমদার, খুন হয়েছিলেন গজ্জনিয়ার রাধামোহন পাল, বীরচন্দ্র মনুর দুলাল দেবনাথ, মনু বিধানসভার তপন দেবনাথ, জগদীশ দাস গারু কলোনির, বচ্চন ত্রিপুরা সাচিরাম বাড়ির এবং রঞ্জিত দেবনাথ রাধানগর, সাধন দাস রাজনগর, ভজন দাস রাজনগর, মনীন্দ্র মজুমদার ওয়াংসরা, চিংবং রিয়াং মনুবাজার, লালমতি বেগম ছাড়াও সেইখানে হীরালাল বিশ্বাস মনপাথর, মহাদেব দাস কুষারঘাট, কদম আলী মুসলিমপাড়া, কৃষ্ণদন চৌধুরী শান্তি কলোনি, সচিরানী চৌধুরী শান্তি কলোনি, রেখা চৌধুরী শান্তি কলোনি, বন্দনা চৌধুরী শান্তি কলোনি, শিকা চৌধুরী শান্তি কলোনি, গোরাঙ্গ রিয়াং শান্তি কলোনি, লীলা বালা চৌধুরী শান্তি কলোনি, নিখিল চন্দ্র পাল শান্তি কলোনি, পরেশ দেবনাথ শান্তি কলোনি, সুদন চন্দ্র পাল শান্তি কলোনি, জীবন বাসী পাল শান্তি কলোনি এবং উত্তর ভারতচন্দ্রনগরের অমিত রিয়াং, দেবীপুর শান্তির বাজারের সুরেন্দ্র রিয়াং, বর্ণজয় রিয়াং মনুর, শুভেন্দ্র রিয়াং বগাফা। শাসন প্রতিষ্ঠিত হয়েছে, উন্নয়নের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, প্রগতির সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই আমরা আমাদের এলাকার শান্তির পরিবেশ আমরা নষ্ট করতে দেব না। এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটাই আমাদের সিদ্ধান্ত। এবং আপনারা যেই কথাটা বলেছেন অশেষ বৈদ্যের অঙ্গুলি হেলনে, আপনাদেরকে 4.5 বছর আপনাদেরকে কোনো রকমের পারমিশন দেওয়া হয়নি, সেটা ভুল এবং মিথ্যা। কারণ হচ্ছে ওনাদের সংগঠন নেই, ওনাদের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে ওনাদের, কারণ বিগত 25 বছর ওনাদের নির্দেশে যারা কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করেছেন তারা আজকে সর্বহারা, আর কমিউনিস্ট পার্টির তারা নেতৃত্বরা তারা আজ করোড়পতি হয়ে গেছে। ওনাদের ডাকে মানুষ আসে না, ওনারা কার্যক্রম করতে পারে না, মানুষ ছাড়া কাকে দিয়ে কার্যক্রম করবে? তাই আজকে মানুষকে বিভ্রান্ত করছে অশেষ বৈদ্য বিজেপির গুন্ডা বাহিনী, তাদের দিয়ে তাদের নাকি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এবং গতকালকে বিলোনিয়া থানার সামনে ওনারা যেই একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছেন তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আমরা প্রশাসনের উপরে সম্পূর্ণ আমাদের বিশ্বাস আছে। আগামী দিন যদি এমন কোনো রকমের শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চায় আইন অনুসারে যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, এই আবেদনটুকু রেখে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখছি। জয় হিন্দ, নমস্কার, বন্দে মাতরম, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। স্বর্ণকমল জুয়েলার্স তুবুই ফাইকা স্বর্ণ শারদর্ঘ 2022 26 সেপ্টেম্বর নিসিমি 2 অক্টোবর জরা অফারনি ঝরাও দঙ্গ হিরানি কানমানেনি ভাইনাও 100% খাইক্লাইমু তাই আবনো কারে দঙ্গ রাংসাকনি কানমানেনি ভাইনাও 25% খাইক্লাইমু মেগালাকি ড্রও দঙ্গ কাইনেই রাংসাকনি নেকলেস সেট তাই কাইসা হিরানি নেকলেস সেট aboni yagulo lucky draw tongo kaitham home appliance tai tongo keplainani shep kaham joto malai paimani logiwo tongnai kaham yak pai tai logiwo 2000 rangni gift voucher kecham kanmanai no slai ketal holmar genang rangchakni kanmanai painani shep kaham rejagai tongo terni o jorarok tongthok mungkublong engthung aboni logi স্বর্ণকমল জুয়েলার্স নিনি স্লাই তাই বখাচু।